ইসলামপন্থীদের বিরুদ্ধে ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। বাংলাদেশের জনগণ কোনোদিন তা মেনে নিবে না। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমরা একটা বিষয় জানি যে কওমি মাদ্রাসার সমস্ত উলামায়ে কেরাম যে সিদ্ধান্ত বাংলাদেশে গ্রহণ করে সেই সিদ্ধান্তই বাংলাদেশের উলামায়ে কেরাম মেনে নেয়। এই জন্য 18 সালে 5000-এর অধিক আলেমদেরকে, মুসল্লিদেরকে, তাবলিগ জামাতের সাথীদেরকে যারা রক্তাক্ত করেছে তাদের জায়গা বাংলাদেশে হবে না। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যারা আমাদের ভাইদেরকে শহীদ করেছে, আমাদের ভাইদেরকে রক্তাক্ত করেছে, তাদের সঠিক বিচার, তাদেরকে মামলা করে তাদের সঠিক বিচার প্রশাসনের মাধ্যমে তাদেরকে জেলখানায় বন্দী করে তাদেরকে উপযুক্ত শাস্তির আওতায় আনতে হবে। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। আমরা প্রশাসনকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকেও জানিয়ে দিতে চাই, সাতপন্থীদের যদি সঠিকভাবে বিচার না করা হয় বাংলার জনগণ কঠিন আন্দোলনের মুখোমুখি দাঁড়িয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমরা আজকে একটা অন্তিম কালে এখানে একত্রিত হয়েছি। ভারাক্রান্ত হৃদয়ের সাথে বলতে হয়, বাংলাদেশের ইতিহাসে আমাদের বাইতুল মুকাররম মসজিদের বর্তমান যে ক্ষতি, আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা বলেছেন যে আমি একজন দরবেশকে বাংলাদেশের ক্ষতি বানিয়েছি। ঠিক না বেঠে? আজকে সাতপন্থী বেয়াদবেরা তারা কত দুষ্টতা দেখিয়েছে। আমাদের বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমদের নামে তারা মিথ্যা মামলা দিয়েছে। ঠিক না বেঠে? বাংলাদেশের ইতিহাসে তাদের মতো এত লক্ষণজনক ঘটনা কোন ধরনের ইহুদি নাসারা এ পর্যন্ত করতে পারে নাই। ঠিক না বেঠে? কোন বেদাতিরা করতে পারে নাই, কোন ভণ্ডরা করতে পারে নাই। আমরা আজকে এই প্রতিবাদ সমাবেশ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, অনতিবিলম্বে বাংলাদেশ থেকে এই সাদিয়ানি লীগকে নিষিদ্ধ করতে হবে। ঠিক না বেঠে? এরা কোন তাবলীগ জামাতের সাথে কোনো সম্পর্ক নাই। এরা একটি সন্ত্রাসী উগ্রপন্থী গোষ্ঠী। আজকে 53 বছরে বাংলাদেশে কওমি উলামায়ে কেরামরা কখনো এরকম নির্যাতন হয়নি যেই ধরনের নির্যাতিত তারা 18 সালে টঙ্গী ইজতেমার ময়দানে হয়েছে। ঠিক না বেঠে? সেদিন টঙ্গী ইজতেমায় তারা ইজতেমা নামে, জোরের নামে একটা জঙ্গি শোডাউন দেখিয়েছে। ঠিক না বেঠে? আজকে যদি আমাদের অন্তর্বর্তী সরকার তাদের সুরবত দেওয়া হয় যে অন্তর্বর্তী সরকার এদেশে আসার পর থেকে একের পর এক যেই শেখ হাসিনার দূষণ, মোদী সরকারের দূষণরা এই বাংলাদেশের পরিস্থিতিকে অশান্ত করার জন্য তারা বিভিন্ন রকম উপায় তারা বেড়াচ্ছে। তারই একটা এজেন্ডা এই সাদিয়ানি এই বাংলাদেশে কায়েম করতে চায়। ঠিক না বেঠে? তাদের কিসে তাদের তাবলীগ, কিসে তাদের টঙ্গী ইজতেমা, কিসে তাদের আমাদের কাকরাইল মসজিদ, কোথাও বাংলাদেশের কোন স্থানে কোন মসজিদে দাওয়াত তাবলীগের নামে একটা সুসংগঠিত একটা হক্কানি দাওয়াতের নামে তাদেরকে গোখানো দেওয়া হতে দেওয়া হবে